আসসালামু আলাইকুম পিয়ার্স লোডামালা বয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে পুলিশের দাওয়া খেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ গাড়ি দিয়ে ওই ব্যক্তিকে দাওয়া করলে সেই গাড়ি অ্যাক্সিডেন্টের কবলে পড়ে এবং উক্ত গাড়ির ড্রাইভার মৃত্যুবরণ করেন এবং আরও 6 জন আহত হয়েছেন। সেই সংবাদটি আজকে ব্রিটেনের প্রধান প্রধান সংবাদ মাধ্যমগুলিতে এসেছে এবং সেখানে যেটি বলা হয়েছে সন্দেহভাজন ব্যক্তিদেরকে পুলিশ দাওয়া করে এবং দাওয়া করলে এক পর্যায়ে সেই গাড়িটি অ্যাক্সিডেন্টের বা দুর্ঘটনার শিকার হয়। সেখানে 63 বছর বয়সী ড্রাইভারের মৃত্যু হয় এবং ওই গাড়ি থেকে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়, যাদের বয়স একজনের বয়স হচ্ছে বা 2 জনের বয়স বলা হচ্ছে যে 61 বছর। এদের একজনের কাছ থেকে ড্রাগ উদ্ধার করা হয় এবং যে গাড়িটি দুর্ঘটনার শিকার হয় সেটি একটি চুরির গাড়ি ছিল বলে বলা হয়েছে। গাড়িটির নাম্বার ক্লোন করে রাস্তায় চালানো হচ্ছিল এবং পুলিশ সন্দেহ করলে সেই গাড়িটিকে দাওয়া করে এবং এক পর্যায়ে অ্যাক্সিডেন্ট হয়। সেই সংবাদটি বিবিসি থেকে আমরা নিয়েছি, একটু পড়ে শোনাবো আপনাদেরকে। এখানে বলা হয়েছে যে লন্ডনের দক্ষিণ ক্রয়ডনে পুলিশের দাওয়ার মুখে থাকা একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও 6 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। আর ঘটনাটি ঘটে শুক্রবার 9টার কিছু সময় পরে স্থানীয় উইকম রোডে শার্লি রুট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। মেট পুলিশ জানিয়েছে যে নিহত ব্যক্তির বয়স হচ্ছে 63 বছর। তিনি সন্দেহজনকভাবে নকল ক্লোন নাম্বার প্লেটযুক্ত গাড়ি চালাচ্ছিলেন। গাড়িতে থাকা অন্য 2 যাত্রী, যাদের বয়স 61 বছর, তাদেরকে চুরি হওয়া গাড়িতে যাত্রী হিসেবে থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজনের কাছ থেকে এ ক্লাস ড্রাগ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে তারা বর্তমানে জেলা হেফাজতে রয়েছেন। মেট পুলিশ আরও জানিয়েছে শুক্রবার 8টা 28 মিনিটে নিয়মিত টহলের সময় কর্মকর্তারা একটি সন্দেহজনক গাড়িকে অনুসরণ করেন, যা ক্লোন নাম্বার প্লেট ব্যবহার করছিল বলে ধারণা করা হচ্ছিল। সন্ধ্যা 8টা 38 মিনিটে সাউথ নরউড হাই স্ট্রিটের কাছে গাড়িটিকে থামাতে চেষ্টা করে পুলিশ, কিন্তু গাড়িটি না থেমে সেটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মাত্র 6 মিনিট পর গাড়িটি উইকম রোডে 2টি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে পুলিশ অফিসাররা এক ব্যক্তিকে সিআরপি দেন, কিন্তু ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস এবং লন্ডন ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে এসে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে 6 জনকে হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং জীবননাশের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভিউয়ার্স, এই ছিল এখনকার সংবাদ। দেখা হবে অন্য কোনো সংবাদে। আসসালামু আলাইকুম।